আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী যে বলেন, হে দুনিয়ার আমার উম্মতের দল, তোমাদের মধ্যে তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে তোমার সব ভালো হয়ে যাবে, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তোমার সব নষ্ট হয়ে যাবে। ওই গোশতের টুকরাটা ঠিক করতে হবে। সেইটার নাম কি জানো নি? সেইটার নাম হলো কলব। আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় আত্মা। সেই আত্মা যদি তোমার সাফ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে তোমার সব পবিত্র হয়ে যাবে। আর সেই আত্মা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে তোমার ভিতরও নষ্ট হবে, বাহিরও নষ্ট হবে। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী যে ফরমান, প্রত্যেকটা জিনিসেরই পরিষ্কার করার মাধ্যম আছে। কাপড় ধোয়ার জন্য পাউডার আছে, এরকম আছে। প্রত্যেকটা জিনিস ধোয়ার জন্য, মানুষের বাহির ঠিক করার জন্য, গায়ের ময়লা দূর করার জন্য সাবান আছে। কথা হন ঠিক না বেঠিক? অতএব প্রত্যেকটা মানুষের যেমন সুপরিষ্কার করার জন্য মাধ্যম আছে, মানুষের অন্তরের মধ্যে নাফাক গুনাহ হয়, গুনাহ করার কারণে কালো দাগ পড়িয়া যায়, ওই কালো দাগ পাক করার জন্য একটা ব্যবস্থা আছে। ওই ব্যবস্থাটা হলো আল্লাহর জিকির। অতএব অন্তর সাফ করতে হলে কি করতে হবে? এটা একটা করার জন্য একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি, কেমনে ঠিক করতে হবে? এটা ঠিক করার জন্য একজন চিকিৎসকের কাছে যাইতে হবে। সেই চিকিৎসককে, এই চিকিৎসক দুনিয়ার চিকিৎসকে হবে না, বরং যে চিকিৎসক আমাদের ডাক্তার, এই ডাক্তারে হবে না, এটা রুহানি ডাক্তারের চিকিৎসা নিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, তুমি কার তরিকা ঠিক করবে? একটাই তরিকা, সেটা হলো আমার নবী তোমাকে যে কথা বলেছেন, যে নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে। রাসূল যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। ও দুনিয়ার মানুষ রে, যদি তুমি আল্লাহর রাসূলের সেই নিষেধকে মানতে পারো, সেই আদেশকে ধরতে পারো, তাহলে জানিয়ে রাখো তোমার সব ঠিক হইয়া যাইবে। আর যদি না মানতে পারো তাহলে জানিয়ে রাখো তোমার সব ধ্বংস হইয়া যাইবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী কোন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমন কেউ নাই বাঁচতে পারবে। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু ছাড়া আর কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। এই মৃত্যু আপনার সামনেও আছে, আমার সামনেও আছে। এই দুনিয়ার পরের ঠিকানা, এই দুনিয়া থেকে যাওয়ার মাধ্যমে হলো মौत। কথা কোন ঠিক না বেঠিক? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मलकुल मौत ने जिस वक्त जान को के छीनी, अब बता दो इस दुनिया की शान शौकत क्या हुई। मौत को समझे है गाफिल बिलादे इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सब हयाते जिंदगी। है दुनियार মানুষ, এই যে মৃত্যু আপনার আমার সামনে আছে, ওই মৃত্যুটা প্রত্যেককেই ধরবে। কেউ এমন নাই যে মौत থেকে বাঁচতে পারবে। অতএব জানিয়ে রাখো, মौत যখন আসে যাবে, আপনার আমার জান নিয়ে যাবে, তখন চিন্তা করে দেখো আমার বডির কি হবে, আমার অবস্থা কি হবে। মালাকুল মউত যখন জানটা নিয়ে যাবে, শুধুমাত্র তোমার সেই বডিটা চলে থাকবে, আর কিছুই না। তখন লাশ ছাড়া আর কিছু হবে না। এই দুনিয়ার শেষ ঠিকানা হলো মরিয়া পরকালের মধ্যে যাওয়া। কথা কোন ঠিক না বেঠি? এহা হাম সব মুসাফির হয় এহি আখির ঠিকানা, এহা হাম সব মুসাফির হয় এহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো আমাদের স্থায়ী না, এই দুনিয়ার পরবর্তীতে এখান থেকে চলে যাইতে হবে। আমাদের আসল ঠিকানা হলো পরকাল। কথা কোন ঠিক না বেঠি? এখন কথা হইল, সারা জীবনও শুনতেছি আমরা মौत, মৃত্যুবরণ করুন লাগবো, কিন্তু মौत কারে হয় এটা তো ভালো করে বোঝার দরকার। বা কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনাদের সামনে মौतेর হাকিকত কি, এটা বাস্তবে আপনাদের সামনে বুঝাই দেওয়ার
চেষ্টা করব যে মওত আসলে জিনিসটা কি। মহান রব্বুল আলামিন একটা মাখলুক বানাইলেন, ওই একটা মাখলুকের নাম দিলেন মহান আল্লাহ মওত। এটা আল্লাহর একটা মাখলুক, আল্লাহ নিজে তৈয়ার করেছেন, একটা মাখলুক বানাইছেন, তার নাম হলো মওত। জোরে বলেন মওত এটা কি? আল্লাহর মাখলুক। জোরে বলেন মওত এটা কি? আল্লাহর মাখলুক। আল্লাহর মাখলুক মওত। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া 7 আসমানের উপরে 70,000 সেন দিয়া 70,000 শিকল দিয়া বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? দুনিয়ার জগতে আমরা থাকা অবস্থায় যেমন কবর জগৎ কিন্তু বুঝি না। যেরকম মায়ের পেটে ছিলাম নি আমরা, কথা উত্তর দিন, আমরা মায়ের পেটে ছিলাম কিনা, কিন্তু তখন আমরা বুঝি নাই এই দুনিয়াতে এত বিশাল আকারের এত বড়, আমরা কিন্তু বুঝি নাই। না বুঝছিল আপনারা? এত বড় মনে করছি যে দুনিয়ার এটাই আমাদের জন্য বড় মায়ের পেট, কিন্তু দুনিয়াতে আসার পরে দেখি এটা বিশাল আকারে। মায়ের কবর জগতে থাকা অবস্থায় যেমন মায়ের দুনিয়ার অবস্থা বোঝা যায় না, ঠিক দুনিয়ার জগতে থাকা অবস্থায় কবরের জগৎ বোঝা যায় না। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, কবর এক জিনিস, কবর জগৎ আরেক জিনিস। দুনিয়ার জগতের পরে যে জগৎটা শুরু হয় সেই জগতের নাম হলো কবর জগৎ। এই কবর জগৎটা আপনার আমার সামনে আসেনি না নাই? এই কবর রাখলেও কবর জগৎ হবে, কবর না রাখলেও কবর জগৎ হবে। অনেক মানুষ আছে বাগে খাইয়া ফেলে, কথা কন, এরার কি বিচার হবে না? আরো অনেক মানুষ আছে একদম জ্বলিয়া ছারখার হয়ে যায়, ছাই ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর একদল তো আছে তারা লাশকে ফুরিয়া ছাই করিয়া নদীর মধ্যে বাসাইয়া দেয়, আল্লাহ ধরতেও পারবে না, তার বিচারও হইব না। নাউজুবিল্লাহ। মরণ এক জিনিস, মরণ কবর এক জিনিস, কবর জগৎ আরেক জিনিস। দুনিয়ার জগৎ থেকে যাওয়ার পরে আমাদের সামনে যে জগৎ, সেই জগৎটার নাম হলো কবরের জগৎ। ভাইয়ারা আমার, সেই কবরের জগৎটাকে আমাদের মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, दजाजी लगाने की ए दुनिया नहीं, ए बुरक की जा है तमाशा नहीं है। হ্যাঁ মুসলমান ভাইরা, যেরকম ভাবে প্রত্যেকটা মানুষ মারা যায়, দুনিয়ার সমস্ত মখলুক মারা যাবে, এমন কোনো মখলুক নাই মারা যাবে না। ও দুনিয়ার মানুষকে ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষও মারা যাবে, প্রত্যেকটা মানুষে কবর জগতে যাইতে হবে। কবর জগৎ যাওয়া ছাড়া উপায় নাই। যদি আগুন দিয়ে ফুরাইয়া ছালি করিয়ে দেয়, এরপরেও কবর জগতে যাইতে হবে। যদি তাকে পানির মধ্যে ডুবাইয়া মারা যায়, তবুও কবর জগতে যাইতে হবে। কবর জগৎ যাওয়া ছাড়া আর উপায় নাই। দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পরে যেই জগৎ, সেই জগতের নাম হলো কবরের জগৎ। এখন দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় বিপদের ঘাটি। এই কবরের ঘাটিতে যখন রাখা হবে, তখনও আবার দুই অবস্থা। আগের কথা স্মরণ আসেনি আপনাদের? আগে যেরকম দুই অবস্থা ছিল, এখনো দুই অবস্থা। ভাইয়ারা আমার, পিছনে জায়গা হইতেছে না, আমরা একটু সামনে খালি জায়গাটা পুরা করে বসে মেহরবানি করে ইনশাল্লাহ আমরা হিম্মত করে সওয়াব পাবেন। পিছনে জায়গা হইতেছে না, একটু সামনে আসে। দ্বিতীয় বিপদের ঘাটি হলো কবরের জগতের ঘাটি। ভাইয়ারা আমার, কবরের জগৎটা কেমন জানোনি? যেরকম ভাবে মৃত্যুর সময় দুইটা অবস্থা, নেককারের একটা অবস্থা, বদকারের একটা অবস্থা। ও মুসলমান ভাইয়ারা, জানিয়া রাখো, কবরের জগতেরও দুইটা অবস্থা হবে। নেককার ব্যক্তি একটা অবস্থা হবে, বদকার ব্যক্তির একটা অবস্থা হবে। নেককার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসবেন, না আসবেন না? কথা হয় না? আপনারা লড়াচড়ি করবেন না? কবরের জগতের মধ্যে মানুষ যখন কবর রাখা হবে, কবর জগতে যাবে, তখন যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবেন। নামটা কি? মুনকার নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবেন, আসিয়া প্রশ্ন করবেন। আসার পরে নেককার ব্যক্তির কাছে যখন আসবেন, এত সুন্দর চেহারা নিয়ে আসবেন যে যদি তার সাথে আমার বন্ধুত্ব হইতো, কতই না আরাম লাগতো, তার সাথে কথা বললে বহুত ভালো লাগতো। এরকম একজন মহব্বতের মানুষ মনে হবে, বেহেশতি পোশাক পরিধান করে আসবে, আর চেহারা এত সুন্দর হবে যে তার সাথে আমার মাতলে কতই ভালো হবে, তার সাথে কথা বললে কতই না ভালো লাগবে। এইরকম একটা অবস্থা সৃষ্টি হবে। এমতো অবস্থা আসিয়া প্রশ্ন করবে তিনটা প্রশ্ন। জুড়ে বলেন কয়টা প্রশ্ন?
পৃথিবীর কোনো প্রশ্ন নাই যে পরীক্ষা নাই যে পরীক্ষায় প্রশ্ন আউট করে দেওয়া হয়, কিন্তু কবরের জগতের ফেরেশতারা প্রশ্ন করবে, সেই প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? 3 প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার প্রভুকে। 2 নম্বর প্রশ্ন হলো ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন হবে ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে ইঙ্গিত করে দেওয়া বলা হবে, ওই লোকটাকে হকের দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসিছিল, উনার পরিচয়টা কি, উনি কে, উনার সম্পর্কে কি বলো। এই 3টা প্রশ্ন করা হবে। আল্লাহওয়ালা ইমানদার ব্যক্তি যে কোনো দেশের হোক না কেন, সঙ্গে সঙ্গে তার জবান দিয়া অটোমেটিক বার হয়ে যাবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই আল্লাহওয়ালা ব্যক্তি প্রশ্ন 3টা হবে, 3টার উত্তর সাথে সাথে দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে একজন, আল্লাহর পক্ষ থেকে একজন আওয়াজ দেনওয়ালা আওয়াজ দিবে, নাদিম মিনাস সামা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আওয়াজ দেনওয়ালা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার বিছনাটা বেহেশতি বিছনা বিছাইয়া দাও, তার গায়ের মধ্যে বেহেশতি পোশাক পরিধান করাইয়া দাও। শুধু তাই নয়, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার নেককার বান্দা, আমার নেককার বান্দির জন্য বেহেশতি বিছানা বিছাইয়া দাও, বেহেশতি পোশাক পরিধান করাইয়া দাও। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে ঘোষণা হবে, আমার ওই বান্দা আর বান্দির কবরের মধ্যে ডাইরেক্ট কালেকশন করে দাও। কেমন কালেকশন করে দেওয়া হবে? আমি আল্লাহর নিয়ামত সেই জান্নাতের দরজা আর তার কবরের মধ্যে ডাইরেক্ট কালেকশন করে দাও, দরজা খুলিয়া দাও। 1টা নয়, 2টা নয়, সঙ্গে সঙ্গে 77টি দরজা খুলে দেওয়া হবে। বেহেশতি বাতাস তার গায়ে লাগতে থাকবে। কতটুকু বড় হবে কবর? এত বিশাল আকারে কবর হবে, তার চক্ষু যতটুকু দূর কুলায় দেখতে পারে এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। জোরে খন সুবহানাল্লাহ। বেহেশতি বিছনাও পাইছে, বেহেশতি পোশাকও পরছে, বেহেশতের দরজা খুলে দেওয়া হয়েছে। ঘুম লাগবে না? লাগতো না? সারাদিন কাজ করে, কাজ করিয়া শেষ বেলা যখন বাড়িতে আসে, ফ্যানটা যখন সারিয়া ফ্যানের নিচে বসে অটোমেটিক ঘুম আসেনি না আসে না? আরো জোরে এখন আসে কেনা? বাবা আমার, দুনিয়ার জগতে যদি কষ্টের পরে একটা বাতাস লাগার সাথে সাথে ঘুম আসে, দুনিয়ার সমস্ত জগৎ শেষ করিয়া, দুনিয়ার আফত বিপদ শেষ করিয়া যখন বেহেশতের একটা অংশ সেই কবরের মধ্যে যাবে, আল্লাহর নবী যে ফরমান, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর জগৎটা হয়তো জান্নাতের একটা টুকরা হবে, না হয় জাহান্নামের একটা টুকরা হবে। ওই কবরের জগতের মধ্যে যখন যাবে, তখন বেহেশতি বিছানা বিছানোর উপরে তার দরজা দিয়ে বাতাস আসবে। তখন আবার একটা আওয়াজ আসবে আসমান থেকে, নাম কানাউমাতিল আরুস। হে বান্দার বান্দিরে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, এমন ভাবে ঘুমাও নতুন রাত্রিতে দুলহা আর দুলহি যেরকম চিন্তা মুক্ত, দুনিয়ার পেরেশানি মুক্ত, সব মুক্ত হয়ে, সব বেজাল মুক্ত হয়ে আরামের ঘুম ঘুমায়, ওই রকম ঘুমিয়ে পড়ো। এমন ঘুম দেবে, সেই ঘুম কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত সে তার ঘুম কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো নেককার ব্যক্তিদের একটা অবস্থা। একটা অবস্থা বলবো, বেশি বলার সুযোগ নাই, সময় কম। 2 নম্বর যেটা বলতে হবে সেটা হলো বদকার ব্যক্তির অবস্থাটাও হইয়া লাই। দেখুন আপনার হইতাম না,
বৎকার ব্যক্তি যে, ওই বৎকার ব্যক্তিরা যখন কবরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা আসবেন। আগে যারা আসছিলেন সেই ফেরেশতারাই আসবেন প্রশ্ন করার জন্য। আসার সময় আসবেন যখন প্রশ্ন করার জন্য, আসার সময় সূরত ধরবেন। কেমন সূরত ধরবেন? আগের সূরত সব পাল্টে গেছে, এমন এক সূরত ধরবেন কিতাবের মধ্যে লেখেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত লম্বা হয়ে আসবে। 500 বছরের রাস্তা এত বিশাল আকারে বড় হইবেন, তার সামনে যাইবেন, যাওয়ার সময় বিদ্রুপ অবস্থা হবে, তার গার অবস্থা দেখলে পর ভয় সৃষ্টি হবে, তার অবস্থা দেখেই সে ভীতিগ্রস্ত হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে তার বুক দিয়ে আওয়াজ হবে, আওয়াজগুলা টাডার মতন হবে। আর চক্ষু দিয়ে যখন চক্ষু পলক মারবে এটা বীজের মতন হবে। তখন এমত অবস্থায় আসিয়া প্রশ্ন করবে রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি নাফরমান, ওই কোনো প্রশ্ন বুঝবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে ডাকতে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় রে আফসোস, হায় রে আফসোস, আমি তো কিছু জানি না, কিছু বুঝি না। কি প্রশ্ন করে তাও বুঝি না, কি উত্তর দে, উত্তর দিব তাও জানি না। হায় রে হায়, আমি সারা জীবন কেন নামাজ পড়ি নাই, রোজা কেন রাখি নাই, আল্লাহর বিধান কেন মানি নাই, আমি তো কিছুই বুঝি না, কিছুই বুঝি না। হা হা লা আদরি, আমি কিছু জানি না, কিছু জানি না, হায় রে আফসোস, আমি কিছু জানি না। ওই রকম বলবে। সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসে ও একজন ফেরেশতা থাকবেন, ওই ফেরেশতার হাতের মধ্যে থাকবে একটা হাতুড়া, এমন বড় একটা হাতুড়া থাকবে। এই হাতুড়া দিয়ে নবীজি ফরমান এই হাতুড়াটা যদি দুনিয়ার মানুষ উঠাইতে চায় সকলে মিল্লা উঠাইতে পারবে না। এই একটা হাতুড়া থাকবে, ওই হাতুড়া দিয়ে যদি রাসূল ফরমান একটা বড় পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয় তাহলে সঙ্গে সঙ্গে পুরা পাহাড় ভাঙ্গিয়া ছড়িয়া দুলা দুলা হয়ে যাবে। এইটা যে আঘাত শুরু হয়ে যাবে, এমন ভাবে আঘাত দিবে, একটা আঘাতে একদম চেপটা করে ফেলাই দিব। আমরা বাঙালি বড় বুদ্ধিমান, এরা হয় এত বড় হাতুড়া দেবারে দিব, দিলে তো শেষ, চেপটা করে লিব। আর কি দরকার, কি করার দরকার? নামাজ বন্দিকে দরকার নেই, কষ্ট করে করবো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আর একটা বারে খাইবাই হাতুড়া চেপটা হয়ে যাইবাই। এরকম বুদ্ধিমান আসেননি না নাই? এই বুদ্ধি কাজই বনি। যুক্তি কি খবরও চলব? খবরও কি কোনো এমপি গিরি চলে, মামুয়ালাগিরি চলে? কিচ্ছু চলে না। যখন ফেরেশতারা এই হাতুড়া দিয়ে আরম্ভ করবেন আঘাত, আবার হাতুড়া উঠাইবেন, আবার জীবিত হইব, আবার মারা হইব। এ মরতো নাই, জিত থাকবে না, আধা মরা আধা জিন্দা, এমত অবস্থায় খাজি মরা থাকবে। তখন তার মরণও নাই, জীবিতও নাই, মধ্যখানা থাকবে, কষ্টের মধ্যে থাকবে। এটা হলো একটা শাস্তি। আরো শাস্তির কথা আছে হাদিসের মধ্যে। রাসূল ফরমান ওই সময় আওয়াজ দিবে আসমান থেকে নাদিম মিনাস সামা আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ডাকতে বলবেন হে বান্দা, হে ফেরেশতারা, ওই ব্যক্তি না ফরমান সারা জীবন আল্লাহর অবাধ্যতা করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুমের দারদার হয় নাই। অতএব ওই ব্যক্তির কবরটারে তোমরা জাহান্নামের আগুন দিয়া তার বিছানা বিছাইয়া দাও, তার গায়ের মধ্যে বিছনা বিছাইয়া দাও, আগুনের পোশাক পরিধান করাইয়া দাও। শুধু তাই নয়, ওই যে বেহেশত আর ওই যে জাহান্নাম আর তার কবরের মধ্যে ডাইরেক্ট দরজা খুলিয়া দাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে, আগুনে দাও দাও করে ধরবে। তখন এই অবস্থায় আগুনের মধ্যে জ্বলতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এরকম শাস্তিতে ভোগ করতে থাকবে। এটা হলো একটা শাস্তি। আরো শাস্তি আছে, সাপ দেওয়া হবে। এই সাপ বিষাক্ত সাপ, 99টা সাপ দেওয়া হবে, অথবা 77টা সাপ দেওয়া হবে, দংশন করবে। একবার দংশন করার সাথে সাথে সাপ 70 গজ নিচে চলে যাবে, আবার টান মারিয়া উঠাইবে, আবার মারবে। এরকম শাস্তিতে ভোগ করতে থাকবে। তাহলে এই বিপদ আমাদের সামনে আছে কিনা? নাই। এটা হলো 2 নম্বরের বিপদের ঘাঁটি, কবরের জগতের ঘাঁটি। এর পরবর্তীতে কবরের পরে আবার হবে আরেকটা বিপদের ঘাঁটি। এখন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা আছেন, সিংহা নিয়ে বসা। উনার কাজই একটাই, যে সিংহা দিয়ে ফু দিবে, দুনিয়াটা সব চুরমাচুর হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম কেমন বড় ফেরেশতা! আমরা সমাজের মধ্যেও আছে, অনেক লোক আছে যে কিছু ভণ্ড আছে, এরা গলার মধ্যে এইদিকে বড় একটা সিংহা লটকায়, লঙ্গায় শীতকাল ফু করে ডাক মারে, আর মানুষের কাছে হয় গিয়া হয় তাড়াতাড়ি চিন্নি সালাদ দাও, যদি দেও না সিংহা ফু মারবো, কেমন তুই যাবো গিয়া, তাড়াতাড়ি দিয়া দাও। নাউজুবিল্লাহ, এটা ফাইজলামি করে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কেমন বড়!
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বটি এত বড়, এত বিশাল আকারে, সারা পৃথিবীতে যত পানি আছে, 7 সমুদ্র 13 নদী, সমস্ত পানি যদি উড়াইয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফুটা পানিও মাথা থেকে নিচে পড়বে না। চিন্তা করছেন কত বড় একটা, এত বড় বিশাল একটা সিংহা নিয়ে বসা, সঙ্গে সঙ্গে ফু মারবেন, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে 40 বছর যাবত সব শেষ হয়ে থাকবে, আবার 40 বছর পর আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফু দিবেন, আবার কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। এখন সুবহানাল্লাহ। আপনারা কইবা মরছি আমি, মরার পরে আমারই আবার জীবন তোরা হয়েছে না, আর কেউ রে, এটা বুঝবো কেমনে? আল্লাহ এরকম ভাবে রাখছেন যে মানুষের সারা শরীর সব পচিয়া গলিয়া গেল, কোমরের নিচে একবারে মারো, এই যে আমাদের মেরুদণ্ডের একবারে নিচের অংশে একটা ছোট্ট হাড্ডি আছে গুণ, এই হাড্ডিটা ফসেও না গলেও না। সুবহানাল্লাহ। অস্বীকার করতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে আবার শুরু হয়ে যাবে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। ওই কিয়ামতের মাঠের মধ্যে যাইয়া সমস্ত মানুষ উঠবে। ওটার সময় কবর থেকে মানুষ ওঠা শুরু হবে। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কবর থেকে মানুষ ওঠা শুরু হবে। এক এক কবর থেকে 100-200 মানুষ পর্যন্ত উঠবে। এক এক কবরের মধ্যে কি পরিমাণ দেওয়া হয়েছে কবর, অনেক মানুষ উঠবে। উঠার পরে সমস্ত মানুষ যখন যাইবে কিয়ামতের মাঠের দিকে যাইবে, যাওয়ার সময় 2 অবস্থা হবে। ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে, উঠার সাথে সাথেই সুস্থ শরীরে, ভালো জ্ঞান মস্তিষ্কে, ঠান্ডা মাথায় ধীরে ধীরে হাঁটিয়া হাঁটিয়া কিয়ামতের মাঠের মধ্যে চিন্তা মুক্ত অবস্থায় যাইবে। কোন কোন রিওয়ায়াত আছে গুড়ার মধ্যে সওয়ারিও যাইব গিয়া কিয়ামতের মাঠে উঠতে। আরেক দল আছে যারা নাফরমান ছিল কবরের জগতে, এরা ওটার সাথে সাথে এক দলের ফাও যাইব উপর দিক দিয়া, মাথা যাইব নিচে দিয়া, চোখ হয়ে যাইবে গে অন্ধ, আর দেখতো না। এখন আল্লাহকে ডাক দিবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহকে ডাকতে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার জগতে আমার পা ছিল নিচ দিক দিয়া, মাথা ছিল উপর দিক দিয়া। আল্লাহ গো, আমাকে কেন পা এখন উপর দিক দিয়া দিলেন, মাথা কেন নিচ দিক দিয়া দিলেন? তা তো বুঝলাম, কিন্তু আমার চক্ষু ছিল ভালো, এখন কেন অন্ধ বানাইলেন? আল্লাহকে প্রশ্ন করবো না ফরমানেরা এরকম স্পর্ধা করবে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলবেন, হে নাফরমান, দুনিয়ার জগতে যখন তুমি ছিলে, তোমার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার অবস্থা ছিল কিরকম, তুমি কি করছিলে জানো নি? তুমি কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করেছিলাম, সেই আয়াতগুলা কোরআনকে তুমি বোঝা নাই, আমার নবী শোনাইছে সেটা শোনো নাই। আমার নায়েবে নবী উলামায়ে কেরাম তো ঘরে ঘরে যাইয়া ওয়াজ করেছে, তাফসীর করেছে, তাবলীগ জামাত তোমাকে যাইয়া ডাকছে, তুমি আসো নাই। মসজিদের মধ্যে আজান হয়েছে, নামাজে আসো নাই। এই সমস্ত কাজ সবগুলা মিলাইয়া আল্লাহর আয়াতের নিদর্শনের কথাগুলা মানো নাই, শুনো নাই, সে অনুযায়ী আমল করো নাই। এই জন্য তোমার শাস্তি হিসাবে আমি আল্লাহ তোমার এরকম তোমাকে অন্ধ বানাইয়া উঠাইলা। আর এখন হাদিসের মধ্যে আছে, মাথা দিয়া হাইটা হাইটা যাইবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ফা দিয়া মানুষ হাঁটতে পারে, মাথা দিয়ে হাঁটবে কেমনে? আচ্ছা এখন তো দেখি যুক্তি যদি দেখানো হয়, ফা একটা ছোট্ট জিনিস, মাথার মধ্যে এত বিশাল বোঝা নিয়ে হাঁটে, এটা উল্লেও পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফা দিয়ে হাঁটাইতে পারেন, যে আল্লাহ ফা দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ মাথা দিয়েও হাঁটাইয়া কিয়ামতের মাঠে নিতে পারে। এইভাবে কিয়ামতের মাঠে যাবে। যাওয়ার পরে কিয়ামতের মাঠে যখন থাকবে, থাকার পরে তার অবস্থা হবে কি অবস্থা হবে? তখনও আবার 2 দল 2 অবস্থা হবে। ইমানদার আল্লাহ ওয়ালা নেককার ব্যক্তিদের অবস্থা একটা হবে, কাফির বেঈমান নাফরমানদের হবে আরেকটা অবস্থা। ইমানদার আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ব্যবস্থা করবেন। একটা হলো আল্লাহর আরশের যে ছায়া আছে, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আর কোনো ছায়া নাই, সূর্যটা এই মাত্র আধা উপরে,
এখন সূর্যটা আছে কোটি কোটি মাইল উপরে, ওই সূর্যটা এত উপরের সূর্যটা আধা হাত উপরে দেওয়া হবে, নিচে থাকবে তামার তৈয়ারি মাঠ, আর এই মাঠের মধ্যে থাকবে মানুষ, আর এই সময় আধা হাত উপরে সূর্যটা আসবে, সূর্যের তাপ হবে বেশি, তখন কি অবস্থা হবে, কতদিন থাকতে হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিন, কঠিন যে দিন, ওই দিনটা কি পরিমাণ লম্বা হবে তার পরিমাণটা আল্লাহ বলেন মিকদারুহু, তার যে পরিমাণটা আছে 50 আলফা সানা। দুনিয়ার যে আমরা 24 ঘন্টার দিন হিসাব করি, ওই দিনের হিসাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর সম পরিমাণ যতটুকু সময় হয়, একটা কিয়ামতের দিন এই পরিমাণ লম্বা হবে। চিন্তা করছেন কত কঠিন দিন হবে? এই কঠিন দিনে মানুষের ভীতিকর অবস্থা, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, আর যেমনে দাঁড়াবে, যার যে 2টা ফাও আছে, ওই ফাও দিয়া যতটুকু জায়গা আছে অতটুকুই, এর ভিতরেই মানুষ থাকবে, এর বাইরে যাইতে পারবে না, এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে। মানুষ ভয়ে হা করে তাকাই থাকবে উপর দিক দিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি লজ্জা করবে না যে আমি যখন উলঙ্গ থাকবো মানুষ দেখবে, আমার কি লজ্জা করবে না? রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানটা এত কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর মতন কোন সাহসই করতে পারবে না। কিয়ামতের সূর্যের তাপ নাফরমানদের গায়ের মধ্যে যখন লাগবে, তখন ও 2টা ঠোঁটের মধ্যে উপরের ঠোঁটটা গরমের কারণে উঠিয়া মাথার উপরে উঠিয়া যাইব, আর নিচের যে ঠোঁটটা আছে এমত অবস্থায় ঠোঁটটা গলিয়া একদম ফায়ের নিচে চলিয়া যাবে, এমন কঠিন অবস্থা হবে। তখন আর কেউ কার দিকে তাকাতে পারবে না, পেরেশান হয়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে মহারাগে রাগান্বিত হবেন। আল্লাহ এত রাগ কোনো সময় হন নাই, এমন কিয়ামতের দিন এমন কঠিন রাগ হবেন। রাগ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই কঠিন দিনের ক্ষমতা কার? আল্লাহ ঘোষণা দিবেন, এই কঠিন দিনের মালিক কে? এই আওয়াজটা সারা কিয়ামতের মাঠে ঘুরবে, কিয়ামতের মাঠে ঘুরবে, কিয়ামতের মাঠে ঘুরবে, কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ উত্তর দেয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত একক আমি মহান আল্লাহর ক্ষমতা চলবে না। এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রাগান্বিত হবেন। এখন সবাই পেরেশান হইয়া ঘুরাই, কি করা যায়, কি হইব? এখন আল্লাহ যে রাগান্বিত হয়েছেন, আমাদের উপায় নাই। এখন বিচারটা শুরু হয়ে যাক, বেহেশত যাই গেলাম, দুজখ যাই গেলাম, এর মধ্যে ওই বিচারটা যেন শুরু হইয়া যায়। সবাই পেরেশান হইয়া দৌড়াইবে, এখন কই যাইব, কার কাছে যাইয়া সমাধান করব? আল্লাহ তো এদিকে রাগান্বিত, আল্লাহ সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে যাইয়া আল্লাহকে সুপারিশ করবে? আল্লাহর কাছে কেউ তো নাই। মানুষ পেরেশান হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে রে, আমার কি হবে, হায় রে আমার কি অবস্থা হবে রে, পেরেশান হইয়া ঘুরাবে। চিন্তা করে সবাই যাইবে, চলে যায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। সবার বাপ, কথা বল না, আমরা সকলের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কাছে যাইবেন, দেখি যাই আদম আলাইহিস সালামকে বলি যে আদম আলাইহিস সালাম যেন আল্লাহর কাছে সুপারিশ করে। যাইয়া দেখি কি বলে আদম আলাইহিস সালাম। যাওয়ার পরে ডাকতে বলবেন, আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন, আদম আলাইহিস সালাম, আপনি আজকে এই কঠিন দিনে আল্লাহ রাগান্বিত হয়েছেন, আল্লাহর কাছে সুপারিশ করুন, বিচারটা যেন শুরু করে দিন। আদম আলাইহিস সালাম, আমার পক্ষে সম্ভব না, আল্লাহ আমারে হইছিল এই গাছের কাছে যায় না, লা তাকরাবা হাযিহিস শাজারা। ওই যে বলছিলাম আপনাদের ওই মসজিদের মাহফিলে, ওই গাছের কাছে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখন আমি কি জবাব দেব? যদি যাই, আল্লাহ বলেন, তোমাকে বলছিলাম যাইতা না, খাইছো, আমার দ্বারা সম্ভব না। ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা যাও, অন্য নবীর কাছে যাও। একে একে নবীর কাছে যাইবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হ্যাঁ নবী নূহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বিচারের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালামের কইবার সর্বনাশ, আল্লাহ যদি আমার বন্যা চাইয়া না সবরে মারছিলাই, মা কথা কন, নূহ আলাইহিস সালামের বন্যা আইছিল কিনা? কালা রাব্বিল
وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহ একটা কাফিররা ছেড়ে না সব ধ্বংস করো। ওই আল্লাহর কাছে বন্যা আনছিল, বন্যা আসিয়া সব ধ্বংস করছে। কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালামের সাথে ছিলেন, এরা সারা জাহাজের মধ্যে যারা উঠছিল, কিস্তির মধ্যে যারা উঠছিল, এরা সারা সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। আল্লাহ যদি তুমি বদলা দিস না ফেললে আমি কি জবাব দেব? আমার দ্বারা অন্য নবীর কাছে যাও। একে একে দৌড়াইবেন। চলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই তো মানে ইব্রাহিম আলাইহিস সালামকে, মুশরিকেরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, অন্যরাও মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, মুসলমানরাও মানে। এত একজন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা যাই, সবাই যাইবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ও ইব্রাহিম নবী, আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করুন, বিচার কাজটা যেন শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার পক্ষে সম্ভব না, অন্যখানে যাও। সর্বনাশ, আমি যে যাইব। আল্লাহ যখন তুমি মিশা মাছিল ফেললে, আসলে মিশা না, মূর্তি পূজার জন্য ডাকছিল এরা। ডাকার পরে হয়েছিল মূর্তি পূজা আসার জন্য। উনি কইছেন না, আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আল্লাহ যখন মিশা মারছিল, আমি কি কইব? আসলে এটা মিশা না, কুফরের থেকে বাঁচার জন্য কইছে, কেন যাইতে পারি না, এটা মহারক শিরিক, এর মধ্যে আমি জড়াইতে পারি না। নিজের স্ত্রীরে বোন হইয়া বাঁচাইছিলেন, লম্বা কাহিনী। আমার পক্ষে সম্ভব না, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। একে একে নবীর কাছ থেকে আসবেন, শেষ পর্যন্ত যাইবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে তো আল্লাহ বিনা বাপে জন্ম দিয়েছেন, আপনি একজন শ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ আপনাকে আসমানের মধ্যে উঠাই নিয়ে গেছিলেন সশরীরে, আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচার কাজ ধরা শুরু করে দেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলবেন, আমার পক্ষে সম্ভব না, তবে তোমাদেরকে একটা পথ দেখাই দিতে পারি। তোমরা আজকের দিনে সুপারিশের জন্য একজন নবীর কাছে যাইতে পারবে, একজনের মাধ্যমে সম্ভব। সেই নবী হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আখিরে জামানার নবীর কাছে যা ঠিকানা পাওয়া গেছে। সব ঘুরাইয়া শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীর কাছে আসবেন। আসার পরে আসিয়া কইবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আমাদের জন্য কিয়ামতের কঠিন বিচারের এই সুপারিশ যেন আপনি করেন, করিয়া যেন আল্লাহ বিচার কার্য শুরু করেন। আল্লাহ যে রাগে রাগান্বিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে বিচারটা শুরু করে দেন, আপনি সুপারিশ করুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশনের অপেক্ষায় থাকবেন নবীজি। মাকামে মাহমুদ, পৃথিবী কিয়ামতের মাঠের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। ওই জায়গার মধ্যে দাঁড়াইবেন, দাঁড়াইয়া আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেয়া বলবেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়বেন, মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রশংসা করবেন। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহর প্রশংসা করেছেন সবচেয়ে বেশি আমি নবী করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে যে প্রশংসা করেছি এর চাইতে এই শব্দগুলা ছাড়া আরো নতুন নতুন শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানার্থে আমি তার প্রশংসা করা শুরু করব। এরপরে আল্লাহ বলবেন, হে হাবিব, আপনি মাথা উঠান, আপনি কি জন্য আমার কাছে সুপারিশ করতেছেন? কয়েকটা সুপারিশ হবে, এর মধ্যে সবচেয়ে বড় সুপারিশ হলো আল্লাহ আজকের এই কঠিন ময়দানের মধ্যে মানুষ পেরেশান হয়ে ঘুরাইতেছে, মানুষের অবস্থা নাই, সবাই ইয়া নফসি বলতেছে, ইয়া নফসি করতেছে, আপনি রাগান্বিত। আয় আল্লাহ, আপনার কাছে আবদার, এই জন্য সুপারিশ করছি, আপনি বিচার কার্যটা শুরু করে দিন। সুবহানাল্লাহ। কোন নবীর পক্ষে সম্ভব না। শাফাআতে কুবরার মালিক হলেন আমার আপনার নবী। শাফাআতে কুবরা প্রথম আল্লাহর পক্ষ থেকে সেজদা পাইয়া, সেজদার হুকুম পাইয়া সেজদায় পড়বেন। ওই সেজদার মাধ্যমে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহ শুরু করবেন বিচার। হাবিব মাথা উঠাও, তোমার সুপারিশ কবুল করলাম, এখন থেকে বিচার কার্য শুরু হইয়া গেল। এই কিয়ামতের মাঠে বিচার কার্য যখন শুরু হবে তখন মিজানের একটা পাল্লা আসেনি না নাই? মিজানের পাল্লার মধ্যে, এই মিজানের মধ্যে উঠানো হবে ইমানদারদেরকে, উঠানো হবে 2 বার।
জোরে বলেন কয়বার? প্রথম উঠানোর পরে বলবেন তুমি চিরস্থায়ী জাহান্নামী না, ঈমান নাফা হবে। কাফির বেঈমানরে প্রথম উঠানোর পরে বলবেন তুমি বেঈমান, তোমার আর কোন ঠিকানা নাই, তুমি জাহান্নামে যাও। ইমানদারদেরকে বলবেন তোমার ঈমান আছে, পরবর্তীতে তার আমল নাফা হবে, ওই আমল দেওয়া হবে, তার আমল নামা, তার হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ডান হাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যেও মানুষের অবস্থা দুই দল। একদল আল্লাহওয়ালা ইমানদার যারা আছে, এরা থাকবে আল্লাহর আরশের ছায়া, যে ছায়া ছাড়া আর কোনো জায়গা নাই। 7 শ্রেণীর মানুষ সেখানের মধ্যে থাকবে, ওই জায়গার মধ্যে ইমানদার 7 শ্রেণী আল্লাহওয়ালা থাকবে। আরেকটা ছায়া আরেকটা থাকবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা হাউজ আছে। এই হাউজের মধ্যে, এই হাউজ থাকবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি পান করাইবেন উম্মতদেরকে। যারা পানি পান করবে, একবার পানি পান করার সাথে সাথে আর সে বেহেশত যাওয়ার আগ পর্যন্ত পানির কোনো তৃষ্ণাই লাগবে না। এই পানিটা কেমন হবে? মধুর চাইতে মিষ্ট আর দুধের চাইতে সাদা। একবার খাওয়ার পরে আর তৃষ্ণা দূর হয়ে যাবে, আর তৃষ্ণা হবে না। নবীজি নিজ হাতে সেই পানিগুলা পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। 3 নম্বর আরেক দল পানিও পান করবে না, ছায়ার মধ্যেও থাকবে না, তবে আল্লাহর খাস রহমতে তারা আরামে থাকবে। সুবহানাল্লাহ। এই বিভক্ত হয়ে থাকবে। আর নাফরমান যারা আছে, এরা যখন কি করা হবে, ওই নাফরমান ব্যক্তি যারা আছে, এদেরকে যখন কবরের কিয়ামতের মাঠে থাকবে, তখন কেউ হবে গলা পানি, কেউ হবে হাঁটু পানি, কেউ হাবুডুবু, এইরকম কষ্টের মধ্যে থাকবে। তাহলে বোঝা যায় আপনার আমার সামনে এই কিয়ামতের বিপদ আসেনি না নাই? এখন আমল নামা দেওয়া হবে। এক দলের আমল নামা দেওয়া হবে ডান হাতে, আর যারা নাকি নাফরমান এদের আমল নামা দেওয়া হবে ডান বাম হাতে। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা নাকি আল্লাহওয়ালা ইমানদার, এদের আমল নামা দেওয়া হবে ডান হাতের মধ্যে। এরা ডান হাতে আমল নামা ফাইয়া খুশির সুরে দৌড়াদৌড়ি করবে, সবাই দেখো দেখো আমার আমল নামা, দেখো আমার আমল নামা, কি অবস্থা, আমার অবস্থা দেখো। তখন তারা খুশির সুরে মানুষের দেখাইবে আর খুশি হইয়া দৌড়াইবে যে আল্লাহ আমার আমল নামা চিন্তান হাতে। সে ব্যক্তি এই আমল নামার মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইব। কন্যা সুবহানাল্লাহ। যারা বাম হাতে আমল নামা, একটা দুইটা সবের জন্য আটক হইয়া যাইব। কিয়ামতের কঠিন ময়দানে কোনো বন্ধু পাবে না, দৌড়াইবে, দৌড়াইগে বলবে ভাই আমি একটা সবের জন্য আটক আছি, আমি 10টা সবের জন্য আটক, আমাকে একটু সব দেও, আমি এই সবের মাধ্যমে আমি যেন বাঁচিয়া যাই। কেউ কইব চিনি না, কে দৌড়ো দৌড়ো দৌড়ো। মায়ও সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, ভাই ভাই চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইয়ের কাছ থেকে ভাগবে, ভাই ভাইয়ের কাছে থাকবে না। ভাই যখন চাইবে সবের জন্য দৌড়াইবে আমার বাইকের, এরকম। ওয়া উম্মিহি, মা দৌড়াইবে, ওয়া আবিহি, বাপ দৌড়াইবে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী দৌড়াইবে। একজনের সাথে একজনে চিনবে না, সবাই ইয়া নফসি করে দৌড়াইবে, কেউ সব দিবে না। এই কঠিন ময়দানের মধ্যে বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে, এদের আর রেহাই নাই, তারা পেরেশান হয়ে যাবে। তখন এদের আমল নামাটা বাম হাতের মধ্যে দিবেন। কিভাবে দিবেন? আল্লাহর নবী ফরমান, ওই সমস্ত ব্যক্তিদের বাম হাতের মধ্যে আমল নামা কেমন দেওয়া হবে? এমন ভাবে না, তার বুকের মধ্যে, বুকের ভিতর দিয়ে একটা ছিদ্র করা হবে, ছিদ্র করিয়া ওই বুকের ছিদ্র দিয়া হাত ঢুকাইয়া, হাতটা পিছনের দিকে নিবে, ভিতর দিয়ে ডুকরো ঢুকাইয়া বুকের দিকে ঢুকাইয়া পিছনে হাতটা নিবে, নিয়ে তার আমল নামা দিবে। এখন বলবো পড়ো, পড়তে পারবে না, গর্দনাটাকে ফেরেশতারা ভেঙে দিয়ে পিছন দিকে নিয়ে যাবে, বলবে এখন পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব পড়ো, তোমার আমল নামা পড়ো, কি করছো সব লেখা আছে, একটাও ছাড়া নাই। তুমি কি পরিমাণ জুলুম করেছো এটাও লেখা আছে, তুমি কি পরিমাণ আমল করেছো এটাও লেখা আছে, সব তোমার ভাগের দৃষ্টি লেখা আছে। এখন পড়ো, আর এটাই তোমার জন্য শাস্তির জন্য যথেষ্ট, আর হিসাবের দরকার নাই। তখন ওই ব্যক্তি পেরেশান হয়ে যাবে, তখন ওই ব্যক্তি নাফরমান, তার রেহাইয়ের পথ নাই। তখন কিয়ামতের কঠিন ময়দানে সে ব্যক্তিও কষ্টের মধ্যে থাকবে। ওই রকম নাফরমানদের জন্য কষ্ট, আর নেককার ব্যক্তিদের জন্য সেই কিয়ামতের কঠিন ময়দানেও আরাম হবে। সুবহানাল্লাহ। এই বিপদ আপনার আমার সামনে আছে কিনা নাই? 3 নম্বর বিপদের ঘাটে কিয়ামতের মাঠ।
4 নম্বর বিপদের ঘাটিটা কি রে ভাই? 4 নম্বর আরেকটা বিপদের ঘাটি আছে। দুনিয়ার কত চিন্তা করলাম রে, দুনিয়ার আরামায়েশের চিন্তা করলাম, কিন্তু সামনে 4 নম্বর বিপদের ঘাটিটা হলো ফুলচিরাত একটা আসেনি না নাই? যদি কোরাঙ্গে পার হওয়া যায় তাহলে ওই পারে যাওয়া যাইবে, নাইলে ওই পারে যাওয়া যাবে না। এটার জন্য ব্রিজ করা হয়েছে, গাড়ি দৌড়ে যায়। কিন্তু সেই কিয়ামতের মধ্যে যে ফুলচিরাত থাকবে কিয়ামতের বিচারের পরে, সেই ফুলচিরাতটা এরকম ব্রিজের মতো থাকবে না, বরং এটা 30,000 বছরের সম পরিমাণ রাস্তা হবে। কঠিন না সহজ? কথা বুঝতেছেন না আমার? তাহলে এই কঠিন অবস্থা হবে তার কিয়ামতের মাঠে। বিচার হওয়ার পরেই সে ব্যক্তি দেখতে হবে ফুলচিরাত পাড়ি দিতে হবে। যদি পাড়ি দেওয়া যায় তাহলে জান্নাত, আর নাইলে জাহান্নাম। এখন এই অবস্থার মধ্যে এত বারিক হবে, আল্লাহ রাসূল ফরমান চুলের চাইতে আরো চিকন হবে, কুরের চাইতে আরো ধারালো হবে। এটা ফাড়ি দিতেই হবে, না হইলেও উপায় নাই। আল্লাহ ওয়ালা ইমানদার ব্যক্তি যারা রাত্রে বেলায় কঠিন অবস্থার মধ্যে, শীতের মধ্যে এবং অন্ধকারের মধ্যে এশার নামাজ পড়েছে, ওই এশার নামাজ তার আলো হবে। আর কুরবানির যে পশু, এটা তার বাহন হবে। এরকম ভাবে আল্লাহ এই নামাজি ব্যক্তিদেরকে, আল্লাহ ওয়ালা ইমানদারদেরকে বাহন দিবেন। সেই বাহনের সর হইয়া ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়তে যে পরিমাণ সময় লাগে, ওই সময়ের সমান অল্প সময়ের মধ্যে চক্ষুর পলকে সেই ফুলচিরাত পাড়ি দিয়া জান্নাতের মধ্যে যাইয়া পৌঁছে যাবে। এটা হলো ইমানদার ব্যক্তি, যারা আল্লাহ ওয়ালা। এদের আর নাফরমান যারা আছে তার আমল অনুযায়ী অন্ধকারের মধ্যে যাইবে। অন্ধকার, একদম অন্ধকার, অবশ্যই রাত্রির চাইতে আরো অন্ধকার থাকবে, পার হইতে পারবে না, উল্টা পড়বে, নিশ্চয়ই জাহান্নাম। তখন জাহান্নামের মধ্যে জ্বলা শুরু হবে। ওই ব্যক্তিদের বিপদের আর শেষ নাই, এরা জাহান্নামের মধ্যে যাইবে। আর যারা ফায়ার হয়ে গেছে গিয়া, এরা জান্নাতের মধ্যে, এরা আরামের আর কোনো শেষ নাই। 5 নম্বরের বিপদের ঘাটি। 1 নম্বর বিপদের ঘাটি হলো মৌতের ঘাটি। 2 নম্বর বিপদের ঘাটি কবরের ঘাটি। 3 নম্বর বিপদের ঘাটি হাসরের ময়দানের ঘাটি। 4 নম্বর হলো ফুলচিরাত। 5 নম্বর হলো জান্নাতি ব্যক্তি যারা আছে বেহেশতি, তারা বেহেশতের মধ্যে। আর যেই সমস্ত লোকেরা আছে নাফরমান, এরা যাইব জাহান্নামের মধ্যে। এই বিপদের মধ্যে একটা ঘটনা শুধু বলবো জাহান্নামের আর জান্নাতের যে আরাম, এটার কোনো শেষ নাই। এখন সুবহানাল্লাহ। জান্নাতের কোনো শেষ সীমানা নাই, সুখের কোনো, এটা বলার কোনো শেষ নাই, এটা বলতে পারবে না সব। কারণ যা শুনছে এগুলা বাস্তবে তো বোঝার মতন কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক হাদিসে কুদসিতে ফরমান, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য তৈয়ার করে রেখেছি। কি রকম বেহেশত তৈয়ার করে রেখেছে আল্লাহ বলেন, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু এরকম আরামের কথা কোনোদিন দেখেও নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান সেই সুখের কথা শুনতেও পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কত চিন্তা করে পৃথিবীর আরামের চিন্তার কোনো শেষ নাই। কত ধরনের এয়ার কন্ডিশন পৃথিবীর সমস্ত সুখী জায়গার মধ্যে যায় ঘুরায়, কিন্তু এর বাদেও কোনো অন্তর কল্পনা করেও করতে পারবে না বেহেশতের মধ্যে কি পরিমাণ আমার আরাম আল্লাহ রেখেছে। আল্লাহ বলেন, সেই আরাম আর সুখটা আমি আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি। যখন চাইবো, যা চাইবো চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কইব মনে চায় আঙ্গুর খাইতাম, খালি মনে চাইবো, চাইতে দেরি হবে। তার উপর দিক দিয়া বেহেশতের মধ্যে গাছের উপর দিক দিয়া থাকবে, নিচ দিক দিয়া না উপর দিক দিয়া লটকিয়া থাকবে, সাথে সাথে তার মুখের সামনে আইয়া উপস্থিত হইয়া যাইবে। সাবাইতাম, কষ্ট করতাম, এখন সাবাইতাম, কষ্ট করতে হবে। এটা বলার সাথে সাথে অটোমেটিক ফেরের মুখের ভিতরে চলিয়া যাইবে, তার সুখের কোনো শেষ নাই। এখন সুবহানাল্লাহ। আরে বেহেশতের মধ্যে এমন সিস্টেম হবে, নিচে দিয়া ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা, এরপরে দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে। এরকম ভাবে
আরো যে সমস্ত মদ আছে মদের ঝর্ণা থাকবে, দুনিয়ার ফোসা মদ না। এই মদটা হলো রাহিকে মাখতুম, এমন পৃথিবী এমন ভাবে এটা প্যাকেট করা হবে, এত দামি হবে, এই মদ যারা খাইবে তারাই বুঝতে পারবে এটার মজা কিরকম। দুনিয়ার জগতে মদ খাওয়া হারাম, আর আখিরাত কবরের বেহেশতের মধ্যে আল্লাহ মদ দিবেন, পরিষ্কার মদ দিবেন, একদম স্পেশাল মদ দিবেন। যারা দুনিয়াতে খাইবে তারা পাইবে না। এই জন্য আমাদের সমাজে একদল আছে দুনিয়ার মধ্যে হয় গাঞ্জা খাও, আসেনি না নাই? লাগে করে মুমিন মুসলমান করে আমি নিবেদন, বেশি বেশি গাঞ্জা টানো, বেহেশতেতে সবই পাইবে, গাঞ্জা পাইবে না। আসেনি না নাই? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, বেহেশতের মধ্যে যা চাইবে তাই পাইবে, ওই গাঞ্জাও পাইবে, কিন্তু এরকম ফসা গাঞ্জা না। গাঞ্জা খাইতে হলে তো আগুন লাগবে, আগুনের জন্য সে ব্যক্তি গাঞ্জা খাওয়ার জানে চাইবে না, কারণ খাইতে হলে যাইতে হবে আগুন হইল দুজখ বেহেশত দুজখ যাইবনি। এই জাত যখন পচা খাওয়া থাকবেও না, এখন খাইতে তা যা খাইবার, যারা খাইবাই দুনিয়ার জগতে খাইবাই, পরকালে সেই মদ আল্লাহর দেওয়া সেই অসংখ্য গণিত নিয়ামত, সেই মদও পাইতা না। খোদাখন ঠিক না বেঠি? এই বেহেশতের মধ্যে এরকম ভাবে মদের নহর থাকবে। আমরা তো গান যায় যে দুই দিকে ফার মধ্যখানে নিজ দিক দিয়া যায় না, এরকম হলো আমাদের দেশে, আমাদের দুনিয়ার হইল গিয়া নহর, এই ঝর্ণা পানির ঝর্ণা নিচের দিক দিয়া যায়, আর যদি ময়লা ভরে তুলে গড়ে এটার মধ্যে পড়ে যায়। কিন্তু বেহেশতের নহর অন্যরকম, এটা নিচে দুইয়ের দিকে কোনো কি নাই, ফারও নাই, ওই দিকেও কোনো আইল নাই, ওই দিকেও কোনো ব্যারিকেড নাই, কিছু নাই। এটা এমনি সুজা ও ধীরে ধীরে আস্তে আস্তে চলতে থাকবে। এটার কোনো এদিকে গোড়াইও যাইবে না, এদিকেও যাইবে না। সুবহানাল্লাহ। এক একটা গাছ এই পরিমাণ বড় হবে, বেহেশতের গাছ, যে কোনো ব্যক্তি যদি কাজী গুড়া দিয়া 500 বছর দৌড়ায়, এর বাদেও দুনিয়ার গুড়া দিয়ে 500 বছর দৌড়াইলো একটা গাছের ছায়া পার হইতে পারত না। আপনারা কইবাতে এত বেহেশত বড় বেহেশত যদি হয়, একটা বেহেশত কত বড় হইব? সর্বনিম্ন যে বেহেশতি হবে, একদম গরিব যে বেটা বেহেশতি, গরিব মানে ছোট বেহেশতটা পাইব, এটাও দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান একটা বেহেশত। জোরে হন না সুবহানাল্লাহ। এত জায়গা আল্লাহ পাইবেন? আপনাদের প্রশ্ন জাগেনি? এখন গবেষণা করতেছে বৈজ্ঞানিকরা, এরা খুঁজে পাইতেছে যে পৃথিবী যে চলতেছে, এই পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণ বড় হইল সূর্যটা। সুবহানাল্লাহ। হইতো না? নবীজি যখন মেরাজে গেলেন, দেখলেন যে এই পৃথিবী থেকে প্রথম আসমানটা এমন বড়, এই পৃথিবীটা যদি প্রথম আসমানের মধ্যে রেখে দেওয়া হয়, একটা আংটি যেমন মাঠের মধ্যে একটা মাঠে যদি ফালাইয়া দেওয়া হয় কুইজা পাওয়া যেমন কঠিন, এই পৃথিবীটা প্রথম আসমানও চাইরা দিলে কুইজা পাওয়া কঠিন। দ্বিতীয় আসমানে তো বড়, প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই আসমানে কুইজা পাওয়াও কঠিন, তো বিশাল। সুবহানাল্লাহ। ওই 7 আসমানের উপরে মহান আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বেহেশতের কোনো শেষ নাই, প্রত্যেকের নামে বরাদ্দ। সুবহানাল্লাহ। কাফিরের নামে আসে, সেই কাফিরেরটা মুসলমানকে দেওয়া হবে, তারা জাহান্নামে দেওয়া হবে, আর মুসলমানদের দেওয়া হইব। এটা যাই হোক, আপনারা কইবা এত বড় বেহেশত যদি বেড়ে ঘুরাই দেখবো কেমনে? জীবনে তো দিকে শেষ করতে পারতো না। না, দিকে শেষ করতে পারতো না। খালি কইব একটা গাড়ি থাকবো, গাড়িটা এমন স্পিডে ঘুরবো, চৌকের পলক যতটুকু যায় তার গতি থাকবো এই পরিমাণ। আর জোরে হই না সুবহানাল্লাহ। এই বেহেশতি গাড়ি সরতারি না সরতা না? বাবা, দুনিয়ার ফাজারও হয় না পাইছি রে, আর আল্লাহর তৈরি ফাজারও পাইলে সুবহানাল্লাহ। ওই বেহেশতি ফাজার। বাইরে আমার বেহেশতের গুণগানের কথা বলে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা হুরে গিলমান দান করবেন, ওই দিকে আর যাচ্ছি না। এখন জাহান্নামের একটা শাস্তির কথা বলে, যে শাস্তিটা হলো সর্বনিম্ন। মুফাসসিরিনে কেরাম বলেন এর চাইতে সহজ আর শাস্তি জাহান্নামের মধ্যে নাই। এটা কইতাম না। এই শাস্তিটা হলো জাহান্নামের মধ্যে যখন জ্বলবে, জ্বলতে 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 জাহান্নামী চিৎকার করে কাঁদবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। বছরকে বছর চিৎকার করবে। ওই ব্যক্তি চিৎকার করে কান্দার পরে ওই ব্যক্তির তৃষ্ণা মিটানোর জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানির ব্যবস্থা করবেন, শরবতের ব্যবস্থা করবেন। এই শরবতটার নাম হলো গাসসাক। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। গাসসাক নামক ওই ব্যক্তি চিৎকার করে কাঁদবে। ওই চিৎকার করে কাঁদার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিপাসা দূর করার জন্য আল্লাহ গাসসাকের ব্যবস্থা করবেন। ওই গাসসাকটা কি? মুফাসসিরিন কেরাম বলেন ওই ব্যক্তির জাহান্নামের মধ্যে আঘাত করা হবে। আঘাত করার পরে ওই ব্যক্তি ক্রন্দন করবে, কান্দার পরে তার চোখ দিয়ে পানি বাইর হবে। ওই পানিগুলাকে একত্র করা হবে, আর পরবর্তীতে ওই গায়ের মধ্যে আঘাত করা হবে, রক্ত বাইর হবে। তার গায়ের রক্তকে একত্র করা হবে। এর পরবর্তীতে তার গায়ের মধ্যে আঘাতের মধ্যে কত হবে? ফুজ জমা হবে। ওই ফুজগুলাকে জমা করা হবে। মুফাসসিরিন কেরাম বলেন তার চোখের পানি, তার গায়ের রক্ত আর তার গায়ের ফুজ সবগুলা একত্র করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে এমন ভাবে জ্বালানো হবে, জ্বালাইতে জ্বালাইতে একদম জ্বালানোর উপরে যখন উত্তপ্ত হয়ে যাবে তখন তার সামনে একটা পেয়ালা দেওয়া সামনে দেওয়া হবে। আল্লাহর নবী যে ফরমান এইটা যখন তার চেহারার সামনে নেওয়া হবে সঙ্গে সঙ্গে তার চেহারার চামড়া গলিয়া ফুরিয়া জ্বলিয়া ছাই হইয়া যাইবে। এর মধ্যে ওই জাহান্নামী ব্যক্তি পানির তৃষ্ণা দূর করার জন্য খাইতে চাইবে। যখন খাইতে চাইবে তখন ওই ব্যক্তি পান করবে। পান করার পরে সাথে সাথে আল্লাহর নবীজি ফরমান তার ভিতরের আতুরি বুতুরি সবগুলা জ্বলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাইবে। এখন শুনেন মুফাসসিরিন কেরাম বলেন এর চাইতে হালকা কোনো শাস্তি দুজখও নাই। তাহলে এটার অবস্থা কি? মুখ জ্বলিয়া যাইবে, সব জ্বলিয়া ফিরিয়া ভিতরের আতরে ভিতরে সব জ্বলিয়া যাইবে। তাহলে জাহান্নামের কঠিন অবস্থা, এই বিপদ থেকে আমাদের বাঁচার দরকার আসেনি না নাই? এখন আসো এই পাঁচটা বিপদের কথা আলোচনা করলাম। একটা হলো মৌতের বিপদ, 2 নম্বর হলো কবরের বিপদ, 3 নম্বর হলো হাসরের ময়দানের বিপদ, 4 নম্বর ফুলচিরাত, 5 নম্বর জাহান্নামে গেলে কষ্টি জাহান্নাম, আর জান্নাতে গেলে আরাম। এই যে শেষ 5টা আছে, এই 5টা বিপদ আপনার আমার সামনে। এই 5টা বিপদ থেকে বাঁচার যে পথ, সেই পথ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই জন্য আমি আপনাদের সামনে একখানা আয়াত এবং হাদিস পাঠ করেছি। এই আলোচনা করার পরেই শেষ করব। আপনারা বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাইরা আমার, এখন আমাদেরকে বাঁচতে হলে, এই সমস্ত বিপদ থেকে বাঁচতে হলে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ভিতর ঠিক করতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? যা ঝামেলা হয় ভিতর ঠিক। অনেক মানুষ আছে দেখতে বড় বালা, কিন্তু বিপদে যখন আফরকে গেলেও দেখা যায় ও মা গো এদের হাফের চাইতেও বেশি কঠিন। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধুত্ব করে ফলে বন্ধুরা জব করে ফেলাইয়া যায়, যায়নি না যায় না? তার ভিতর বালা না খারাপ? यारे बद बद तरबो अदद मारे बद, यारे बद बद तरबो अदद मारे बद, हक जाते पाके अल्लाह समद। यारे बद आ रद तरासू जहीम, यारे ने को गिरताया बिनाईम। हाँ बंधुरा, तुम्हारा बंधु যদি খারাপ থাকে, বিষাক্ত বন্ধু থাকে, তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। আর যদি তোমার বন্ধু ভালো হয় তাহলে তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। অতএব কার ভিতরে কি আছে কেউ বলতে পারবে না। এটা হলো তার ভিতরের ব্যাপার স্যাপার। অতএব ভিতর যদি ভালো হয় তাহলে তার সব বাহিরও ভালো হবে, তার সব বাজা ভালো হবে, তার কাজ ভালো হবে। আর ভিতরে যদি খারাপ হয় তাহলে তার সব খারাপ হবে। কথা কোন ঠিক না বে ঠিক? একটা কথা আছে না, দেখনে মে শেখ ফরিদ বগল মে ইট। দেখতে দেখা যায় বাহ বেটা শেখ ফরিদ আল্লাহওয়ালা, কিন্তু খাজই লগা সুযোগ পাইলে একটা লাগাই দেয়, বিপদে ফালাই দেয়। আসেনি না নাই? ভিতর ঠিক করতে হবে। যেই সমাজের মানুষের ভিতর ঠিক, তা এই সমাজের মধ্যে শান্তি। আর যেই সমাজের মানুষের ভিতরের মধ্যে ঝামেলা, ওই সমাজের ঝগড়া, ফিতনা, ফাসাদ, ঝামেলার শেষ নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এখন আসলে আমাদের ভিতর ঠিক করতে হবে। হুজুর ভিতরে কোন জিনিস ঠিক করবো? যদি ধরতে পারতাম, জানতে পারতাম, তাহলে তো এটা ঠিক করতাম, বুঝতাম কোন জিনিসটা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ভিতরের মধ্যে তো অনেক জিনিস আছে, কলজা আছে, আতরে আছে, বুধুই আছে, অনেক কিছু আছে। এখন কোনটা ঠিক করবো? এটা কি ঠিক করতে হবে? এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আমি যে হাদিস আপনাদের সামনে ফাঁস করেছি, এই হাদিসে রাসূল ফরমান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ। আল্লাহর নবী বলেন,
হে দুনিয়ার আমার উম্মতের দল, তোমাদের মধ্যে তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে তোমার সব ভালো হয়ে যাবে, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তোমার সব নষ্ট হয়ে যাবে। ওই গোশতের টুকরাটা ঠিক করতে হবে। সেইটার নাম কি জানো নি? সেইটার নাম হলো কলব। আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় আত্মা। সেই আত্মা যদি তোমার সাফ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে তোমার সব পবিত্র হয়ে যাবে। আর সেই আত্মা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে তোমার ভিতরও নষ্ট হবে, বাহিরও নষ্ট হবে। এখন ফাইলাম ভিতরের কোন জিনিস ঠিক করতে হবে? আত্মা ঠিক করতে হবে, কলব ঠিক করতে হবে। এখন আত্মাইটা ঠিক করবো কেমনে? যদি ধরা যাইতো নিয়া ভালো করে আমরা বাজারের মধ্যে যাইয়া দুফার কাছে দিতাম, তুইয়া একবারে স্তরে দিয়া ভালো করে ঠিক করে দিয়ে দিত, কিন্তু এটা তো ধরাও যায় না, শোয়া যায় না। এটা কেমনে ঠিক করবো? হুজুর এটা ঠিক করার পদ্ধতি কি? এর কোনো পদ্ধতি আছে কিনা? নাই, অবশ্যই আছে। কথা হন ঠিক না বেঠি? এটা কেমনে ঠিক করবো? এটা মন গড়া যদি আমি চাই তাহলে ঠিক করা যাবে না। এটা ঠিক করতে হইলে একজন চিকিৎসকের দরকার। কথা হন ঠিক না বেঠি? আমরা যখন ভিতরে একটা সমস্যা দেখা যায় অপারেশন করি না? কথা হন না? অপারেশন করে এটা ঠিক করি, দূষিতরে ফালাইয়া আমরা ঠিক করি। আল্লাহ রাসূল ফরমান লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ নবীজি ফরমান প্রত্যেকটা জিনিসেরই পরিষ্কার করার মাধ্যম আছে। কাপড় ধোয়ার জন্য পাউডার আছে, এরকম আছে। প্রত্যেকটা জিনিস ধোয়ার জন্য, মানুষের বাহির ঠিক করার জন্য, গায়ের ময়লা দূর করার জন্য সাবান আছে। কথা হন ঠিক না বেঠিক? অতএব প্রত্যেকটা মানুষের যেমন সুপরিষ্কার করার জন্য মাধ্যম আছে, মানুষের অন্তরের মধ্যে নাফাক গুনাহ হয়, গুনাহ করার কারণে কালো দাগ পড়িয়া যায়, ওই কালো দাগ পাক করার জন্য একটা ব্যবস্থা আছে। ওই ব্যবস্থাটা হলো আল্লাহর জিকির। অতএব অন্তর সাফ করতে হলে কি করতে হবে? এটা একটা করার জন্য একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা কি? কেমনে ঠিক করতে হবে? এটা ঠিক করার জন্য একজন চিকিৎসকের কাছে যাইতে হবে। সেই চিকিৎসককে, এই চিকিৎসক দুনিয়ার চিকিৎসকে হবে না, বরং যে চিকিৎসক আমাদের ডাক্তার, এই ডাক্তারে হবে না, এটা রুহানি ডাক্তারের চিকিৎসা নিতে হবে। কথা হন ঠিক না বেঠি? এটা ঠিক করতে হলে একটা রুহানি ডাক্তার লাগবে। এই রুহানি ডাক্তার ধরতে হলে কি করতে হবে? একটা তরিকা নিয়ে চলতে হবে। যদি এখন কোন একটা তরিকা নিয়ে কি করতে হবে? ঠিক করতে হবে। এখন তরিকার তো অভাব নেই। লাল সারুর তরিকা, লীল সারুর তরিকা, উরুইরা তরিকা, গুরগুরিয়া তরিকা, বদনাসার তরিকা, লুটাসার তরিকা, তরিকার অভাব আসেনি। হুজুর কোন তরিকা ঠিক করতে হবে? তরিকা তো অভাব নাই। কোন তরিকা? আমাকে একটু তরিকাটা বাতাইয়া দিন। তরিকাটা জানার দরকার আসেনি না? নাই। তাইলে তো আজকে আমরা বেড়া খাইব। কোন তরিকায় ঠিক করতে হবে আমার অন্তর, এটা আমাদেরকে বুঝতে হবে। কোন তরিকায় ঠিক করতে হবে? তরিকার তো শেষ নাই। কোন তরিকায়? একমাত্র একটা তরিকাই। এই তরিকায় যদি আপনি ঠিক করতে পারেন তাহলে ঠিক হইব, নাইলে ঠিক হইতো না। এই তরিকাটা কোনটা? আল্লাহ কোরআনের এই আয়াতে, আমি যে দ্বিতীয় আয়াত পড়ছি, এই আয়াত আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল, তুমি কার তরিকায় ঠিক করবে? একটাই তরিকা, সেটা হলো আমার নবী তোমাকে যে কথা বলেছেন, যে নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে। রাসূল যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। ও দুনিয়ার মানুষ রে, যদি তুমি আল্লাহর রাসূলের সেই নিষেধকে মানতে পারো, সেই আদেশকে ধরতে পারো, তাহলে জানিয়ে রাখো তোমার সব ঠিক হইয়া যাইবে। আর যদি না মানতে পারো তাহলে জানিয়ে রাখো তোমার সব ধ্বংস হইয়া যাইবে। অন্তর ঠিক হতে পারবে না। রাসূলের তরিকা ঠিক করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, হাদিসের মধ্যে রাসূল বারবার বলেছেন রাসূলের তরিকাই মুক্তি, এছাড়া কোনো মুক্তি নাই। কথা হন ঠিক না বেঠিক? রাসূলের তরিকার বাইরে কোনো তরিকা ঠিক তরিকা নাই। রাসূলের তরিকা হলো আসল তরিকা। এই তরিকাটা কোনটা, কিভাবে? এই তরিকার একটা উপরের একটা পথ আছে, প্রত্যেকটা তরিকারই ফরার একটা নিচের একটা ক্লাস আছে, উপরে একটা ক্লাস আছে। কথা হন ঠিক না বেঠিক? নিচের ক্লাস কোনটা? আমরা যখন স্কুলে বাচ্চাদেরকে পড়াই, তখন ছোটবেলায় যখন যায় তখন ও আফর, এটা শিশু ক্লাস, এটা হলো গিয়ে নিম্নের ক্লাস। কথা কোন ঠিক না বেঠিক? নিম্নের একটা ক্লাস আছে, উপরের একটা ক্লাস আছে। শেষ পর্যন্ত সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় বড় চিকিৎসা, অ্যাডভোকেট হয়, অনেক কিছু হইয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? এখন আমরা সামনে যে আমরা যে ঠিক করতে হবে, অন্তর ঠিক করতে হবে, এরও দুইটা ক্লাস আছে। একটা নিচের ক্লাস, একটা হলো উপরের ক্লাস। নিচের ক্লাসটার নাম হলো নমাজি, নমাজ পড়ে। কথা হন ঠিক না বেঠিক? নমাজি যে নমাজ পড়ে না, এ অন্তর ঠিক করার এখনো 1 ক্লাসের ছাত্র হইতে পারছে না। প্রথম ক্লাস হলো গিয়ে
নমাজই নমাজ পড়বে। সুবহানাল্লাহ, আমরা দেশের নমাজ কত জাতের নমাজ দেয়। কোনটা আছে দেখাইবার নমাজ, কোনটা আছে বেয়াইরে খুশি করার নমাজ, আছে না নাই? বেয়ালা করতে পারতো না, এই জন্য নমাজ পড়া আরম্ভ করছে। এর আগে নমাজ পড়ে না, বেয়ালা করার সময় হয়েছে, বেয়ে যখন নমাজ করে কাজ তো বেড়া লাগাই দেব। এখন বিয়াই গেছে, বিয়ারি বাড়ি নতুন প্রথম গেছে, বিয়াই যখন বিয়ারি বাড়ি গেছে যাওয়ার পরে আসরের টাইম, আসরের নমাজের টাইম শেষ হয়ে যার, আসরের নমাজ পড়া লাইছে মানুষে। এখন বিয়াই সাহেব গিয়ে উঠছে বিয়ার বাড়ি, কে কয় বিয়াই সাহেব মিষ্টি মুখ করে নেন, আগে নমাজ পড়া লাইছে। এখন নমাজও দাঁড়াইছে, নমাজ পড়ে, নমাজ তো আর শেষ হয়। আচ্ছা, আসর তো আল্লাহরে খুশি করতে 6 রেখাত নামাজ, জুড়ে হন 4 রেখাত, আল্লাহ খুশি হওয়ার জন্য পুরো 4 রেখাত। বেচারায় পড়তে 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 32 রেখাত। আল্লাহরে খুশি করতে লাগে 4 রেখাত, আর বেয়াইরে খুশি করতে 32 রেখাত। আল্লাহ বলেন এরকম যেন নামাজি 1 ক্লাসের ছাত্র হও নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার জন্য ওয়াইল নামক দুজক আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। হ্যাঁ মুসলমান, আজকে নামাজ পড়ে কি নামাজ তো হয় না। নামাজ কয়জনের নামাজ হয়? বহু আছে নামাজই চিনে না। আগের যুগে আসছিল যখন জামান দেখা যাইতো, আছে না জামাই দেখা যাইতো না, তখন হয়তো ও নাতি, নাতিন জামাই, জামান তুই নাতিন জামাই হইতে তো যদি হন লাগে নামাজ কয় মন মা কথা কয় না, আসিল এমনি আসিল না, মুরব্বী যারা কইতে পারবা। হ্যাঁ মিয়া খোঁজে প্রচুর ফরজ কয়টা, এই কয়টা সেই কয়টা, অনেক মশালাগুলা শিখায়। নমাজ কয় অক্ত? 5 ওয়াক্তে নমাজ কয় রেখা। মা প্রশ্ন হইতো কিনা কথা কন না। এখন যেটা স্মার্ট কিনা, মা চেনে না নাই, ঠিক মতো তার নেট বেট সব বুঝে কিনা বুঝে না, অনলাইনের সাথে জড়িত আছে কিনা নাই, মা কথা কন না, এরকম না। এখন একবার একটা ঘটনা আমার এক ক্লাসমেটে একবার আমার শুনাইছিল, সে ঘটনাটা বাস্তব কইছি। এই লোকটা গেছে নামাজ পড়া গেছে, এই একটা লোক নতুন বিয়া শাদী হয়েছে, বিয়া শাদী হওয়ার পরে দামান গেছে শ্বশুর বাড়ি, সন্ধ্যার সময় গেছে। আর শ্বশুর কিন্তু ফাঁকা নামাজি। শ্বশুর যখন দেখছে দামান আইছে, দামান সাপ অজুটা ফিরে আইও, মাগরিবের নামাজটা ফিরে আমরা জামাতে মসজিদে তো গেছি না, জামাতে ফিরে মানে দামান যাও অজুটা করে আসো। এখন জামাতে দামানের মাথাত আসমান মেঙ্গে পড়ছে, জীবনে অজু করছে না। এরকম দামা আসেনি না নাই? এইটা নামে মুসলমান, আগেই তো বললাম নামে মুসলমান হমগর কামে কুফর হায়। ওই লোকটা যখন গেল অজু করার জন্য, এখন যাইয়া অজু করবো কেমনে চিনে না, হাত পাও ধুইছে আর কিছু ধুইছে না, হরিও বিচ্ছে না, ওইদিকেও বিচ্ছে না, মুখে ফুরাটা বিচ্ছে না, অজু হয়েছে নি। সুবহানাল্লাহ। এখন কিছু মুসলমান আছে আমরা যে অজু করে ঠিক মতো বিজে না, যদি কও বলে চাচা আপনার শরীরটা তো বিচ্ছে না, ওই বিজাইয়া কইব দেখো সেই বিচ্ছে নি, এরকম বিটলা আসেনি না নাই? হইতো না যে এটা। অথচ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও তো বুদ্ধি আসিল, কথা হন ঠিক না বেরে? ছোট বাচ্চা এক চাচাইয়া অজু করছেন, অজু করার পরে বিচ্ছে না, এখন উনি কইতাছে চাচা আমি অজু করে আপনি দেখুন চাই যে অজু করছেন সুন্দর করে, অজু কইরা সুন্দর করে বিজাইছেন, ওই লোকটা কইরে আমার তো এখানে বিচ্ছে না। ওইটা হলো সুন্দর শিক্ষা, কথা হন ঠিক না বে ঠিক? পায় না আমার ওই লোকটা অজু করতে পারে নাই, শ্বশুরের কাছে গেছে, যাওয়ার পরে শ্বশুর দেখলো ঠিক মতো অজু হয়েছে না। যদি কই অজু হয় নাই তাহলে তো আমার বাড়ি ছাড়বো, দরকার হইলে আমার ফুরিও ছাড়বো, কথা হন ঠিক না বে ঠিক? তুই বিপদে টেনে লাভ নাই। তুই এক কাজ কর বাবা, ঠিক আছে তে একামত দেও, এখন মুখ দিয়ে বন্ধ করছে আর মারছে না। এরকম মুসলমান আসেনি না নাই? এখন মুখ যে বন্ধ করছে আর কইতেও পারে না, যে কইব যে এখন কি যে কইতে আজান দিত একামত দিত কেমন এটাও চেনে না। এখন করতেছে কি বৈশা রয়েছে, শ্বশুর বুঝলো যে এটাও পারে না, পরে দিয়ে বুঝলো যে নমাজও পারতো না। দামান আমি যেমনে যেমনে করবো তুমিও এমনি এমনি হইল। কইছে কি দেখুন না আপনারা কি কইছে, আমি যেমনে করবো রে বাবা নমাজও তুমি ওই রকম কইর। দেখছে যে এটাও পারে না। ছোট বাচ্চা যখন নামাজও যায়, নামাজ যাওয়ার পরে বাবার দিকে তাকায়, বাবা যখন রুকুত যায় সেও রুকুত যায়, সেজদার যায় সেজদা যায়, মা যখন সেজদা করে বাচ্চাও সেজদার মধ্যে যায়, আম্মা আমি নামাজ পড়ছি, আমি উযু করতাম, ওই হাত পাও দিয়ে আসে, ওই রকম ছোট বাচ্চার মতো কইছে যে আমার সাথে সাথে কইরো। এখন করতাম হয়েছে মাগরিবের সময় আল্লাহু আকবার হইয়া একামত নিজে দিছে দিয়া একামত হইয়া ইমামতিও করে, এদিকে সূরা পড়তেছে। একবারে সন্ধ্যা হয়ে গেছে তো মাগরিবের সময়, ঘরের মধ্যে আসিল এক বলার শাখ, বেঙ্গুর বলা।
এরকম হয়নি না হয় না? বিঙ্গুর বলার মাথা তুলছে, বিঙ্গুর বলা তুই তো বিতলা, হঠাৎ করে কয় এই আওয়াজ করতে গাইলো, বাইরেছে, বাইরে ফাল মারে নিচে পড়ছে, ফয়রা গিয়া উপরে উঠতে সময় শ্বশুরের লঙ্গির নিচে ঢুকে গেছে গিয়া। ওটা হইল গিয়া বেশি বা ঘটনা। এখন অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে। এখন অ্যাক্সিডেন্ট যখন ঘটনা ঘটছে, শ্বশুরে আসিল ফালঙ্গের মধ্যে নমাজও, শ্বশুর আর দামান এক ফাল মাইরা ওই শ্বশুর একবারে 3 হাত দূর গেছে গিয়া। দামানে হয় সর্বনাশ, আমার হুর এখনো যেভাবে ফাল দিতে পারে, হে এক ফালে 6 হাত দূর গেছে গিয়া। ওই রকম নামাজে আমাদের সমাজের মধ্যে অভাব নাই। যারা নামাজ পড়ো না ও ভাইরা, ও মা বোনেরা, যারা নামাজ পড়ো না, এখনো তোমার অন্তর ঠিক হওয়ার, তুমি 1 ক্লাসের ছাত্র হয় নাই। নামাজ পড়তে হবে প্রথমে। নামাজ যখন ঠিক হবে তখন তুমি আল্লাহর কাছে দামি হইবে, তখন তোমার অন্তর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুলের কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক তো মুসলমান হয়েছে ঠিকই, দিনের বেলা নামাজ পড়ে রাত্রে তো চুরি করে। মা কথা হন না, রসুলের যুগ সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞাসা করলেন, রসুল বলেন ঠিক আছে, তারে নামাজ পড়তে দেও, চুরি করুক, নামাজ পড়তে দেও, নামাজ পড়তে দেও, নামাজ তো বাধা দিও না। বুঝলাম না, নামাজ পড়ে আবার চুরি করে গেলে। এখন দেখা যায় কদিন পরে নামাজ পড়ে পড়তে 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 চুরি ছাইরা দিছে। সুবহানাল্লাহ হইতো না, নামাজ ছাইরা দিছে। নামাজে গুনার থেকে বাঁচায়নি না, বাঁচায় না। হ্যাঁ মুসলমানরা, ওই সাহাবী গুনাহ থেকে বেঁচে গেছে। এখন যদি আমরা নামাজ ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। আগেরকার বুজুর্গানে দিন যারা ছিলেন, এরা যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার সময় যখন তারা নামাজের মধ্যে দাঁড়াইতেন, যদি দেখা যায় খানার মধ্যে বেশ কম হয়েছে, লবণ ঠিক মতন হয় নাই, তখন হয়তো আমার নামাজ হয় নাই। মা কথা হন না, আমার নামাজও বেশ কম হয়েছে। আমরা কই হুজুররা কি হয় বুঝি না, নামাজ তো পড়ি, খানা তো ঠিক মতন পাই না, টেকা তো হয় না, রুজি হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি টেকা পাওয়ার জন্য, রুজি রোজগারের জন্য, বালা ধনী হওয়ার জন্য নামাজ পড়ে, নামাজ হইবনি? কথা হন না, হইবনি? নামাজ হইল আল্লাহরে খুশি করার জন্য। হ্যাঁ মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, এটা হলো তোমার অন্তর ঠিক করার প্রথম ক্লাস। এর কারণ হলো জানো নাকি, নামাজটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইবাদতই আল্লাহর কাছে সবচেয়ে দামি। ইমানের পরে নামাজ, জোরে বলেন ঠিক না বে ঠিক? এর কারণ হলো কয়েকটা কারণ বলবো। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সবচেয়ে বেশি নামাজের কথা বলেছেন। 83 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা বলেছেন, তাহলে নামাজের কথা সবচেয়ে বেশি আসছে। 2 নম্বর হলো নামাজ এমন একটা ইবাদত, ওই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ইবাদতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের মধ্যে সমস্ত ইবাদত ঢুকাইয়া দিয়েছে। হুজুর বুঝলাম না ব্যাপারটা, আপনাদের বলতেছেন নামাজের মধ্যে সব ইবাদত কেমনে আছে? হ্যাঁ আছে, দেখো নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে কুরবানি আছে। এখন সুবহানাল্লাহ বুঝাই দিয়ে ভালো করে মুসলমান বুঝো, নামাজের মধ্যে কিভাবে রোজা আছে জানোনি? রোজা কাকে বলা হয়? 3 জিনিস থেকে বিরত থাকা। একটা হলো খানা, আর একটা হলো পান করা, আর একটা হলো স্ত্রীর সাথে মেলামেশা। এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে কিন্তু খানাও নাই, পান করাও নাই, স্ত্রীর কাছে যাওয়াও নাই। নামাজের মধ্যে রোজা আছে না নাই? কথা বুঝতেছেন নি? নামাজের মধ্যে রোজা আছে কিনা নাই? তাহলে নামাজ এমন একটা ইবাদত, এর মধ্যে রোজাও আছে, এর মধ্যে যাকাতও আছে। যাকাত কারে কয়? আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করা। আর যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন 70 টাকা, কন্যা 70 টাকা ফরজ না? কখন না কেন 70 টাকা ফরজ। এই ফরজ ছাড়া নামাজ হবে না। 70 ডাকতে হলে কি করতে হবে? বাজারে যাইয়া টাকা খরচ করিয়া কাপড় কিনিয়া কিনতে হবে, তাহলে 70 টাকা হবে। তাহলে এই যে 70 ডাকতে হলে, নামাজ পড়তে হলে খরচ করতে হবে। কাজেই নামাজের মধ্যে 70 টাকা ফরজ পালন করতে হইলে হজের ওই যাকাতের মতন ইবাদত পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠি? নামাজের মধ্যে হজ আছে, হজের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বাড়ির সামনে যাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ, আপনার সামনে হাজিরা দিলাম, আমি উপস্থিত হয়ে গেছি। আল্লাহর ঘরের সামনে যাইয়া বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কাবারের সামনে রাখিয়া খানের মধ্যে দরিয়া হয়, আল্লাহ আপনার সামনে হাজির। তাহলে নামাজের মধ্যে হজের মতন ইবাদত পাওয়া গেছে কিনা নাই? আরো জোরে বলেন, পাওয়া গেছে কিনা নাই? ভাইরা আমার, এর মধ্যে
কুরবানিও আছে। কুরবানির দ্বারা উদ্দেশ্য না আমার প্রিয় জিনিস, আমার সম্মানিত জিনিসকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। আর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সবচেয়ে সম্মানী জিনিস হলো কপাল। কে সামনে নত করে না, একমাত্র আল্লাহর সামনে নত করে বোঝায় যে আল্লাহ আমার যা আছে সব আপনার নামে উৎসর্গ করে দিলাম। সেজদার মধ্যে যায় যখন সেজদা করে, তাহলে কুরবানি জিহাদ সহ যত সম্মানিত ইবাদত আছে সবগুলা নামাজের মধ্যে ঢুকিয়া গেছে। জোরে হন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এর মধ্যে যত মাখলুক আছে আল্লাহর, সমস্ত মাখলুকে যত ইবাদত করে সবগুলো আল্লাহ নামাজের মধ্যে ঢুকাই দিছে। কিছু মাখলুক আছে আল্লাহর দ্বারাই ইবাদত করে, কথা হন ঠিক না বেঠিক? গাছপালা দ্বারা এরা বইয়া ইবাদত করে না, এরা ইবাদত করে কিনা করে না? এটা নতুন শুনছেন, এরাও আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহর কিছু মাখলুক সর্বক্ষণ দ্বারাই ইবাদত করে, যেমন গাছপালা আছে। আরো কিছু মাখলুক আছে সবসময় বসিয়া বসিয়া ইবাদত করে, যেমন গোর বিল্ডিং আছে এবং পাহাড় পর্বত আছে সবসময় বসিয়া ইবাদত করে। এরা ইবাদত করে কিনা করে না? আরো কিছু মাখলুক আছে সর্বক্ষণ রুকু অবস্থা আল্লাহর ইবাদত করে, যেমন গরু ছাগল আছে এবং বাঘ ভাল্লুক আছে সবসময় রুকু অবস্থা থাকে। সুবহানাল্লাহ। আরো কিছু মাখলুক আছে সর্বক্ষণ সেজদা অবস্থা আল্লাহর ইবাদত করে, সাপ আছে, বিচ্ছু আছে, কথা হন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে সমস্ত মাখলুকাতের যত ইবাদত আছে সব ঢুকাইয়া দিয়ে আল্লাহ বুঝাইলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে সমস্ত মাখলুকাতের ইবাদত করিয়া যে পরিমাণ দামি হয়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে সমস্ত মাখলুকের চাইতে দামি হইয়া যায়। কিছু মাখলুক দ্বারা ইবাদত করে, নামাজের মধ্যে আমি আল্লাহ কিয়াম দিয়ে দিলাম। কিছু মাখলুক দ্বারা রুকু অবস্থায় ইবাদত করে, আল্লাহ বলেন আমি নামাজের মধ্যে রুকু দিয়ে দিলাম। কিছু আছে সেজদা অবস্থায় আল্লাহর ইবাদত করে, নামাজের মধ্যে আল্লাহ সেজদা দিয়েছে। কিছু মাখলুক আছে বসে ইবাদত করে, আল্লাহ নামাজের মধ্যে বৈঠক দিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান যারা যেভাবে আল্লাহর সম্মান অর্জন করেছে, আল্লাহর কাছে দামি হয়েছে, বান্দারে ও বান্দিরে তুমি নামাজ পড়বে, নামাজের মাধ্যমে সমস্ত মাখলুকাতের চাইতে দামি হইয়া যাইবে। গেল তিনটা। 4 নম্বর হলো নামাজ পড়ানো লাগবে না, লাগতো না? এই নামাজ পড়তে হইলে মসজিদের দরকার আছে না নাই? মসজিদের জরুরিয়াত আছে কিনা নাই? আপনারা কেউ উঠবেন না ইনশাল্লাহ। এই যে ভাই বসেন, এতক্ষণ ওয়াজ করলাম সেই লাইয়া, আর এখন যদি জান গেত তো হইতো না। বইয়া কমপক্ষে দোয়া করবা, কমপক্ষে বইয়া দোয়া করবা। এখন আপনারা এখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1000 টাকা খেয়ে দিবা একটুক্ষণ আল্লাহর ঘরে সহযোগিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে সৌন্দর্যের জন্য এবং এই মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। নামাজের আলোচনা করলাম, প্রথম হলো নামাজ। কে 1000 টাকা দিবা, নগদে না বাকিতে দিল ওই বলে লেখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম 5টা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে। আমরা উদ্ধার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বাঁচার জন্য আমাদের পথ হইল গিয়া, প্রথম কাজ হইল গিয়া সদকা খয়রাত করে যা মসজিদের সহযোগিতা করি, নামাজের ব্যবস্থা করি। কোন ভাই আছেন 1000 টাকা দিবেন বলেন?